শুরুতেই শিরোনাম, চন্দ্রনাথ রথ খুনে এবার নয়া মোড়, দিল্লির যুবকের যোগ পেল সিবিআই, তদন্তে যা মিলল তোলপাড় রাজ্য রাজনীতি। ফলতায় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, পুষ্পাকে এবার রক্ষা কবচ দিল হাইকোর্ট। গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি, সম্প্রীতি রক্ষায় ঐতিহাসিক বার্তা ইমামের। হাজতবাস করাবো, কাদের বিরুদ্ধে বিস্ফোরক হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, নাম প্রকাশ করতেই তোলপাড় রাজ্য রাজনীতি। তাড়িয়ে দিচ্ছে পুলিশ, বসছে না গরু কেনাবেচার হাট। ডিবিটি লিঙ্ক না করলেই মিলবে না অন্নপূর্ণা যোজনা, স্পষ্ট জানালো রাজ্য সরকার। এবার ভাইপো, জেলের হুঁশিয়ারি শুভেন্দুর। মালদহে যত্রতত্র গজানো মেস বাড়ি, নিরাপদ ঘর বাংলাদেশিদের, কড়া পদক্ষেপের পথে এবার প্রশাসন। অভিষেকের জোড়া বাড়ির বিল্ডিং প্ল্যান তলব হাইকোর্টের, জোড়া অস্বস্তিতে তৃণমূল সাংসদ। ফের ভোল বদল, ফারাক্কায় শুভেন্দুর প্রশংসা করে তৃণমূল ত্যাগ মনিরুলের। পার্ক স্ট্রিট কাণ্ডে সুপার কপ দয়ামন্দিকে ফেরালেন এবার শুভেন্দু অধিকারী, এবার তদন্ত হবে সন্দেশখালী থেকে কসবা। 3 তলার অনুমতি নিয়ে 6 তলা, হাওড়ায় বেআইনি নির্মাণ গুড়িয়ে দিল বুলডোজার। দুয়ারে রেশন বন্ধ করবে নতুন সরকার, ইঙ্গিত দিয়ে দিলেন খাদ্যমন্ত্রী। এফআইআর খারিজের দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের জামাতিদের চিরবিরানি অনেক বেশি হয়ে গেছে, বললেন মুখ্যমন্ত্রী নিজেই। অভয়াকাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের, আমি সৌভাগ্যবান, নির্দেশিকা পোস্ট করে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পুরো দুর্নীতির তদন্তে অর্জুনের ডেডলাইন, 7 দিনে এফআইআর না হলে মামলার হুঁশিয়ারি। বাংলায় বন্ধ হচ্ছে ধর্মীয় সহায়তামূলক ভাতা, ঘোষণা হতেই সরকারের কাছে বড় আবেদন বিকাশ রঞ্জনের। রাজ্যের সমস্ত কসাইখানায় এবার সুপ্রিম কোর্টের কড়া নিয়ম, জনস্বার্থ মামলা দায়ের হতেই তোলপাড় কলকাতা হাইকোর্ট। এবার বিস্তারিত। চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, দিল্লির যুবকের যোগ পেল সিবিআই, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। চন্দ্রনাথ রথ খুনের তদন্ত যতই এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য প্রমাণ হাতে পাচ্ছে সিবিআই। যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের জেরা করেই বিপুল পরিমাণ টাকার বরাত সহ নানা তথ্য আগেই হাতে পেয়েছিল তদন্তকারীরা। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ, যাকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে বলেই খবর। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন পড়ে যায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথকে। তার জন্য ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছিল শার্প শুটার বলেই তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। বিহার এবং উত্তরপ্রদেশ থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। এবার দিল্লির বাসিন্দা এক যুবকের নামও উঠে এলো। চন্দ্রনাথ রথ খুনে ধৃত উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা শার্প শুটার রাজ সিংয়ের ঘনিষ্ঠ বলে জানতে পেরেছে সিবিআই তদন্তে নেমে জানতে পেরেছে মধ্যমগ্রামে যেদিন চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়েছিল সেদিন দিল্লির ওই যুবক ওখানেই উপস্থিত ছিল। খুনের সঙ্গে এই যুবক কেমন করে জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে খুনের যে ছক কষা হয়েছিল তার পরিকল্পনায় এই দিল্লির যুবক ছিল বলে তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন। পঙ্কজ ঝা ওই অভিযুক্ত যুবকের নাম। এই হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক সে মধ্যমগ্রামে অপারেশনে এসেছিল বলেই জানতে পেরেছে সিবিআই। আর তা জানতে পেরে ইতিমধ্যেই দিল্লিতে ওই যুবকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তাদের খালি হাতে ফিরতে হয়েছে। এই খুনের ঘটনায় মায়াঙ্ককে দফায় দফায় জেরা করা হয়েছিল, আর তাতেই সে স্বীকার করেছিল গাড়ি পৌঁছে দিতেই 1 লক্ষ টাকা নিয়েছিল সে। সিবিআই এর নজরে ঝাড়খণ্ডের আরও এক ব্যক্তিও আছে। মায়াঙ্ককে জেরা করেই এই ব্যক্তি সম্পর্কে তথ্য পেয়েছে সিবিআই। জানা যায় ওই ব্যক্তি মায়াঙ্ককে খুনে ব্যবহার করা নিশান মাইক্রা গাড়ি বারাসাতে পৌঁছে দিতেই বরাত দিয়েছিল। পরবর্তী খবর, বেসরকারি স্কুলগুলিকে এবার কড়া বার্তা শুভেন্দুর। কি বললেন নতুন মুখ্যমন্ত্রী? রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। সোমবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে নতুন করে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির লাগাম ছাড়া ফি নিয়েও কড়া সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, সরকারি শিক্ষা ব্যবস্থা এবং রামকৃষ্ণ মঠ এবং মিশন এর মতো সামাজিক প্রতিষ্ঠানগুলিকে আমরা উৎসাহিত করব। এরপরই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপনারা যেভাবে বেতন এবং সেমিস্টার ফি বাড়াচ্ছেন সেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত। এমন কিছু করবেন না যাতে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে। তিনি আরও জানিয়েছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও মূল্যায়ন পদ্ধতি অনেক ক্ষেত্রেই
অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে। তার বক্তব্য, মেধা অনুযায়ী মূল্যায়ন হওয়া প্রয়োজন, না হলে সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। শুভেন্দুর মতে শিক্ষা ব্যবস্থায় সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা অত্যন্ত জরুরি, তাই মূল্যায়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করা হবে। তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায় আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কখনো বাধা হয়ে দাঁড়াবে না। সরকারি সূত্রে খবর, বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ নতুনভাবে চালু করে আরও বেশি সংখ্যক পড়ুয়ার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া নিয়ে শীঘ্রই শিক্ষা দপ্তর বিস্তারিত জানাবে বলেও ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক মহলের মতে ধর্মীয় ভাতা বন্ধ করে শিক্ষাক্ষেত্রে সেই অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ হিসাবেই সামনে এলো। পরবর্তী খবর, ডিবিটি লিঙ্ক না করলে মিলবে না অন্নপূর্ণা যোজনা, স্পষ্ট জানালো রাজ্য সরকার। জুনের শুরুতেই রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যে ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের জন্য এই আর্থিক প্রকল্পের। রাজ্যে সরকার গঠন করার পর ঘোষণা করা হয়েছে আগামী জুন মাস থেকে চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। তবে ডিবিটি লিঙ্ক না করলে মিলবে না অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা। পরবর্তী খবর, ফলতায় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, পুষ্পাকে এবার রক্ষা কবচ দিল হাইকোর্ট। পুলিশ হাইকোর্টে জানিয়েছে, ফলতা থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয় গত 5ই মে। গত 10ই মে তার বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের করা হয়েছে। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে এবার অন্তর্বর্তী রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্ট জানিয়ে দিল, ওই বিধানসভা কেন্দ্রের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিচারপতি সুগত ভট্টাচার্যের নির্দেশ, তৃণমূল প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হোক, তদন্তে তিনি সহযোগিতা করবেন। এখনও পর্যন্ত তার বিরুদ্ধে যত এফআইআর দায়ের করা হয়েছে সেগুলির ক্ষেত্রে রক্ষা কবচ মিলবে। আগামী 24শে মে পর্যন্ত জাহাঙ্গীরের রক্ষা কবচ বহাল থাকবে। পুলিশ হাইকোর্টে জানিয়েছে, ফলতা থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করা হয় গত 5ই মে। গত 10ই মে তার বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের করা হয়েছিল। গত 15ই মে জাহাঙ্গীরের বিরুদ্ধে পঞ্চম মামলাটিও রুজু হয়। ভোটারদের ভয় দেখানো, কারচুপির মতো অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই মামলাগুলি থেকে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গীর। তিনি অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, ফলতায় ভোটের আগে তাকে গ্রেপ্তার করা হতে পারে। কি মামলা রুজু করা হয়েছে তাও জানতে চেয়েছিলেন জাহাঙ্গীর। হাইকোর্টে সোমবার সে কথাই জানিয়েছে পুলিশ। এরপরই কোর্ট বলছে, এফআইআরের প্রতিলিপি 7 দিনের মধ্যে দিতে হবে পুলিশকে। 26শে মে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে পরবর্তী শুনানি রয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত জাহাঙ্গীর। গত কয়েক বছরে দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে অন্যতম প্রধান নাম হয়ে উঠেছেন তিনি। 26শে ভোট মিটতেই বিরোধীরা অভিযোগ করেন, ফলতার বিধানসভার বেশ কয়েকটি বুথে সুষ্ঠু ভোট হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিজেপি যখন বিরোধীর আসনে ছিল, তাদের অভিযোগ ছিল ফলতা তথা ডায়মন্ড হারবার লোকসভায় জাহাঙ্গীরের নেতৃত্বেই সন্ত্রাস, মারামারি, তোলাবাজি, জোর করে বুথ দখলের বহু ঘটনা ঘটে। বিরোধী রাজনীতি করার লোকজন তো বটেই, বহু সাধারণ মানুষ নাকি জাহাঙ্গীরের দাপটে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। জাহাঙ্গীর অবশ্য সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন। শুধু ফলতা থেকে ডায়মন্ড হারবার লোকসভার গতবারের তৃণমূল প্রার্থী অভিষেককে 1.5 লক্ষ লিড পাওয়ার প্রধান চরিত্র শুক্রবার দলীয় কার্যালয় খুলে জানিয়েছেন, ভোটের জন্য তিনি প্রস্তুত। জাহাঙ্গীরের দাবি, তৃণমূল আমলে সমগ্র ফলতায় তিনি কি কাজ করেছেন সেই জবাব সর্বসাধারণ মানুষ দেবে। এবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষা কবচও পেয়েছেন। পরবর্তী খবর, দুয়ারে রেশন বন্ধ করবে নতুন সরকার, ইঙ্গিত দিলেন খাদ্যমন্ত্রী। এবার রেশন নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। বন্ধ হয়ে যেতে পারে দুয়ারে রেশন। 2021 সালে ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন দুয়ারে রেশন প্রকল্প। নতুন সরকার ক্ষমতায় এসেছে, এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে। এবার রেশন নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। বন্ধ হয়ে যেতে পারে দুয়ারে রেশন। 2021 সালে ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন দুয়ারে রেশন প্রকল্প। এই ব্যবস্থায় পাড়ায় পাড়ায় রেশন পেতেন গ্রাহকেরা। রেশন তোলার জন্য রেশন দোকানে যাওয়ার প্রয়োজন ছিল না। যদিও সেই ব্যবস্থার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেন রেশন দোকানদারদের একাংশ। মামলায় হেরে যায় তৎকালীন রাজ্য সরকার। এরপর সরকার দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জীব এবং বিচারপতি MM সুন্দ্রেশের বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। 2022 সালের সেই মামলায় 2025 সালে যুক্ত হয় কেন্দ্রীয় সরকারও। সম্প্রতি সংসদে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রাহকদের বাড়িতে গিয়ে রেশন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। একই কথা তারা জানিয়েছিল শীর্ষ আদালতেও। পিটিশন ফাইল করে মোদী সরকার জানিয়ে দেয়, দুয়ারে রেশন চলবে না।
তাদের বক্তব্য ছিল রাজ্য তার নিজের কোনো প্রকল্পে ইচ্ছে মতো খাদ্যশস্য বন্টন করতে পারে, কিন্তু খাদ্য সুরক্ষা আইনে চলা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় নয়। ইতিমধ্যে দেশে চালু রয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, অর্থাৎ দেশের যে কোনো গ্রাহক দেশের যে কোনো রেশন দোকান থেকে খাদ্যশস্য পেতে পারেন, কিন্তু দুয়ারে রেশন ব্যবস্থায় তা সম্ভব নয়। তাই এই ব্যবস্থা বন্ধের আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ফেব্রুয়ারি মাসে 3 পক্ষের শুনানি সমাপ্ত করে রায়দান রিজার্ভ রেখেছে শীর্ষ আদালত। তাই এখন প্রশ্ন উঠছে, এখন কি করবে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার? সরকার পরিবর্তন হওয়ার পরে কোর্টে অবস্থান বদলে গিয়েছে রাজ্যের। কোনো মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন কোনোটির আবার বাতিলই করতে চেয়েছে রাজ্য। বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার দাবি, দুয়ারে রেশন প্রকল্পের মতো কোনো প্রকল্পের অনুমোদন রেশন আইনে থাকলে সেই প্রকল্প চালু থাকবে, নতুবা তেমন প্রকল্প বন্ধ হয়ে যাবে। দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে চলছে দুয়ারে রেশন। এই ব্যবস্থায় প্রত্যেক রেশন দোকানদার খাদ্যশস্য বন্টনের নির্দিষ্ট কমিশন ছাড়াও প্রতি মাসে পান 5,000 টাকা। দুয়ারে পৌঁছে দিলে কুইন্টাল প্রতি অতিরিক্ত 75 টাকা। রাজ্যে রয়েছেন 20,221 জন রেশন ডিলার, কিন্তু এতেও কোনো লাভ হয় না বলেই মন্তব্য করেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। পরবর্তী খবর তাড়িয়ে দিচ্ছে পুলিশ, বসছে না পশু কেনাবেচার হাট। পশু হত্যার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তারপরই বাঁকুড়া জেলার পশু কেনাবেচার হাটগুলিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। বাঁকুড়া জেলায় বড়জোড়ায়, আশুরিয়া, কতুলপুর, রানীবাঁধের ঘোড়াধরা, বাঁকুড়া 1 নম্বর ব্লকের সুকুনপাহাড়ি সহ একাধিক এলাকায় সপ্তাহান্তে একদিন করে বসে হাট। আর সেই হাটেই সবচেয়ে বেশি কেনাবেচা হয় গরু, ছাগল, মুরগি, হাঁস, ভেড়া, শূকরের মতো প্রাণী। ক্ষমতায় আসার 5 দিনের মধ্যেই গোহত্যায় লাগাম পড়াতে নির্দেশিকা জারি করে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। বলা হয়েছে, পশু হত্যা করতে হলে আগাম শংসাপত্র জোগাড় করতে হবে। গত বুধবার স্বরাষ্ট্র দপ্তরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনো পশুকে বলি দেওয়ার আগে শহরে পৌরসভার চেয়ারম্যান ও গ্রামীণ এলাকায় পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে একজন পশু চিকিৎসকের কাছ থেকে শংসাপত্র আদায় করতে হবে। সেই শংসাপত্রে চেয়ারম্যান কিংবা সভাপতির সঙ্গে পশু চিকিৎসক পশুটি উপযুক্ত বললে তবেই মিলবে অনুমতি। এদিকে বাঁকুড়ার এইসব হাটে সবচেয়ে বেশি কেনাবেচা হয় গরুর। চাষের জন্য বা দুধের জন্য মানুষজন দূর দূরান্ত থেকে এসে এই হাটগুলি থেকে গরু কেনেন। সেখানে হিন্দু, মুসলমান, আদিবাসী সমস্ত অংশের মানুষজনই আছেন। মহাজনের কাছ থেকে বহু মানুষ গরু কিনে হাটে বিক্রি করেন। গত 1 সপ্তাহ ধরে হাটগুলিতে গরু নিয়ে যেতে না পেরে ভয়াবহ সংকটের মধ্যে পড়েছেন এরা। বড়জোড়ার চাঁদাই, ওন্দার, পুনিশোল গ্রামের একাধিক গরিব মানুষ রয়েছেন ভুক্তভোগীদের তালিকায়। গত বৃহস্পতিবার বড়জোড়ার আশুরিয়াতে হাট বসেছিল। একাধিক ব্যবসায়ীরা বলেন, পুলিশ মাঝপথ থেকেই আমাদের তাড়িয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে যে গরু হাটে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু চলতি সপ্তাহে কোথাও হাটে গরু না বিক্রি হওয়ায় এই সমস্ত ছোটোখাটো দোকানগুলিও বন্ধ হয়ে যাওয়ার মুখে। সেক্ষেত্রে লক্ষাধিক মানুষ বেকার হয়ে যাবেন। পরবর্তী খবর, আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এসআইআর নাম বাদ, পাবেন কি অন্নপূর্ণা ভাণ্ডার? জানিয়ে দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনুমোদন দিয়েছে। বৈঠকের পর নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানিয়েছেন, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে না। আগের প্রকল্পের উপভোক্তাদেরই নাম সরাসরি নতুন প্রকল্পে স্থানান্তর করা হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। মন্ত্রী জানিয়েছেন, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি তাদের জন্য খুব শীঘ্রই একটি নতুন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নামই অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হবে, সরাসরি ব্যাংক ট্রান্সফার করা হবে। আর যারা এতদিন পাননি তাদের জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে, যেখানে আবেদন করা যাবে সহজেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের পর যাদের নাম বাদ পড়েছে তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন? এই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, বাদ পড়া প্রায় 91 লক্ষ নাম নিয়ে সমীক্ষা ও বিশ্লেষণ করা হবে। সেই তালিকার মধ্যেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএএতে আবেদন করেছেন, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 91 লক্ষ নাম যেগুলো বাদ গেছে সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, বিশ্লেষণ হবে এবং তার মধ্যেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার। যারা সিএতে আবেদন করেছেন তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে।